देख रहे हैं ना, जो हम लोग का वीडियो बना था तो फोन छीन लेगा। ऐसे डेंजरस हो गया अभी। अच्छा टेंडेंस हो गया उधर। हाँ। আর এই ওভার ব্রিজ গুলো তোমরা কিন্তু সাবধানে চলাফেরা করো, মানে ওভার ব্রিজ থেকে আমরা ট্রেন স্টপেজে যেতে পারবো, সাইড এপারে মেট্রো আছে, মেট্রোতেও যেতে পারবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ, আপাতত আমি রয়েছি ব্যাঙ্গালোর সিটিতে। আর ব্যাঙ্গালোরের সিটিতে মেন জায়গাটা যেখানে মানুষ প্রচুর চলাফেরা করে সেটা হলো মেজেস্টিক। আর মেজেস্টিকটা অ্যাকচুয়ালি আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন অনেক ভালো ছিল, কিন্তু এখন জায়গাটা আস্তে আস্তে অনেকটা খেজুরে যাচ্ছে, যেটা রেল লাইন এরিয়া মানে পরিচিত হচ্ছে। যারা মোটামুটি কলকাতা থেকে এখানে আসো টুকটাক করে, মানে হসপিটালে ডাক্তার দেখাতে বা কোনো প্রয়োজন অন্য অন্য কাজের, কোনো জায়গায় হসপিটালে যাই বা কোনো জায়গায় ডাক্তার দেখাতে যাই, সবাইকে কিন্তু বেশিরভাগ বেশি কাজের ক্ষেত্রে মেজেস্টিকে আসতে হয়। তো বিশেষ করে আমাদের মতন যারা ছেলেরা আছে, বিশেষ করে তাদের একটু রক্ত গরম থাকে তো। আর মেজেস্টিকের ওপরে এখন এতটা ভুলভাল কাজ চলছে, যেটা আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখানো দরকার। আমি জানি না ওই জায়গাটা ভিডিও করতে পারবো কিনা, তবে একটুখানি একটুখানি সতর্ক হওয়াটা খুব দরকার। না হলে তুমি যা টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে আসবে, বিশেষ করে হসপিটালের জন্য আসছো বা কোনো কাজের জন্য আসছো, তোমাদের কাছে একটাও টাকা থাকবে না। তার কারণ হলো একটাই, যে মেজেস্টিকের যে ওভার ব্রিজটা আছে না এখানে, মানে এর ওপরে মানে রেল লাইন এরিয়া একদম পুরো সেম হয়ে গেছে। মানে অনেক রকম ভুলভাল কাজ কারবার হচ্ছে, বিশেষ করে ইয়ং ছেলেদের দেখে ওরা অ্যাটাক করছে। আর কি বলবো, মানে তোমরা যাবে, তোমাদেরকে চোখ মারবে, তারপরে ভালো বলে কাছে রাখবে, তোমাদের কাছে যা পয়সা থাকবে সবগুলো নিয়ে হাফিস। তো সেই কারণে তোমরা যারা আসবে মেজেস্টিকে অনেকটা সাবধানে থাকবে। আর মেজেস্টিকের মেন হলো বাস স্টপেজটা হলো এ পার্টটা। আর এই যে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে না উপরে, ওভার ব্রিজটা দেখা যাচ্ছে, এর ওপরটা কিন্তু ওই কাজটা বেশি হচ্ছে। মানে তোমরা যারা আসবে মনে করবে যে এখানে নামবে, ঠিক আছে, কিন্তু ওই পারে গেলে, ওই দিকটা সোজা গেলে কিন্তু তোমাদেরকে ফাঁসতে হবে, একদম গ্যারান্টি। আর এই ওভার ব্রিজ গুলো তোমরা কিন্তু সাবধানে চলাফেরা করো, মানে ওভার ব্রিজ থেকে আমরা ট্রেন স্টপেজে যেতে পারবো, সাইড এপারে মেট্রো আছে, মেট্রোতেও যেতে পারবো। কিন্তু এই ওভার ব্রিজের উপরে কাজ, মানে কাজগুলো বেশি হচ্ছে। একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও। আমি জানি না আদৌ হচ্ছে কি আমার ক্যামেরা করতে দেবে কিনা। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখছিলাম, যারা কর্ণাটকের যে ছেলেগুলো আছে যারা টুকটাক ভিডিও করে, তাদের কিন্তু ক্যামেরা অ্যালাউ করেনি। আর আমি তো বাঙালি, আমার তো টোটালি ক্যামেরা অ্যালাউ করবো বলে আমার মনে হয় না। যাই হোক, দেখি। আর এই দু সাইডে না টুকটাক করে তোমরা অনেক কিছু কিনতে পারবে, মোটামুটি যেমন এই ঘড়ি টড়ি দেখা পাচ্ছ না, টুকটাক করে অনেক কিছু বিক্রি হয়। কিন্তু এই জায়গাটা তোমরা যখন কিছু কিনবে বলে স্কিম নেবে না, তখন অনেক সতর্ক হয়ে নেবে। কারণ তুমি কথা বললে তোমার পিছন দিক থেকে তোমার মিনি ব্যাগ গায়েব হয়ে যাবে। যাই হোক, যেখানে বাসে এসে নামায় সেটা তোমাদেরকে দেখা যাবে। এখানে এরিয়াগুলো দেখতে পাচ্ছ না, এই জায়গাটাগুলো সব এসে বাসে নামায়। এখান থেকে আমাদের কাঠগুড়ি বাস যায়, প্লাস তোমার যে কোনো জায়গায় যেতে চাইবে এখান থেকে সব বাস যায়। আর মেট্রোটা ওই সাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রাস্তাটা না, বিশেষ করে এই রাস্তাটা কেউ যেতে চাইবে না, কারণ বিশেষ করে আমাদের মতন যারা ইয়ং ছেলে আছে তারা ভুল করেও যাবে না এই রাস্তাটা। গেলে তাহলে তোমাদের মোটামুটি তোমরা মুরগি হয়ে যাবে, তোমাদের যা টাকা পয়সা থাকবে আশা করি সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে মেট্রোটাও দেখাই। যারা অনেকে আছে মেট্রো করে কাঠগুড়ি যেতে যাও বা অন্য অন্য জায়গায় যেতে যাও, সেই মেট্রোটাও কোত্থেকে যাবে সেটাও তোমাদের দেখাবো, কারণ আমি আজকে এখন যাব বিধানসভার ওই সাইডে। আর মেট্রোটাও তোমাদের দেখাবো। চলো, এবার আমি যে সাইডে যাচ্ছি এই সাইডটা হচ্ছে যে মেট্রো, মোটামুটি আমার একটু মেট্রো দিকে যেতে হবে। তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল একটাই, যারা ইয়ং ছেলেরা যাও বিশেষ করে ওই ওভারব্রিজটার উপরে যাবে না, কারণ ওই জায়গাটা গেলে তোমাদের ফাঁসার চান্স বেশিরভাগ থাকবে। কারণ আমাকেও ক্যামেরা করতে দেয়নি, কারণ আমি যদি ক্যামেরা বার করেছিলাম ওরা বললো যে ক্যামেরা ভিতরে রাখতে হবে। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম যে টোটালি ওরা ক্যামেরা বার করতে দেয় না, সেই কারণে বেশি সমস্যা। আর না হলে আমি তোমাদেরকে দেখাতাম। আর এই যে বাস স্টপেজটা দেখছো, এই বাস স্টপেজ থেকে কিন্তু হচ্ছে গিয়ে লোকাল যায় না। এই বাস স্টপেজ থেকে যেমন মনে করো যে অনেক দূরস্থানে বাস যায়, যেমন আদিযোগীতে যে বাসগুলো যায় না, এই বাসগুলোতে যায়। তবে যাই বলো, আমি যখন প্রথম এসেছিলাম ব্যাঙ্গালোরে তখন অনেকটা ভালো ছিল। এই ওপরে যে ছাদগুলো দেখতে পাচ্ছ এগুলো তখন ছিল না, কিন্তু মানুষ অন্তত শান্তিতে ঘুরতো। কিন্তু এখন প্রচুর মানে চিটিং বাস, মেয়েরা বলো, মেয়েরা প্রচুর ওই জায়গাটা দাঁড়িয়ে থাকে, সেই কারণে অনেক মানুষের প্রবলেম হয়। আমি যদি নর্মালি এমনি যাই তাও তোমাকে ডাকবে, তোমাকে জিজ্ঞাসা করবে। আর সবাই মাস্ক পরে আছে এখানে, পুলিশও কিছু করতে পারে না। মাঝে মধ্যে দেখা যায় যে পুলিশ ওদেরকে আবার দাবলা দেয়, মানে ওরা তখন আবার দৌড়ায়। সব থেকে ভালো যে মেট্রো ধরে কোনো জায়গায় যাওয়াটাই সব থেকে ভালো। যারা জানে না তারা কি করবে, বাস ধরে যায়। কিন্তু উপরে ওই ওভারব্রিজটাকে ইগনোর করবে বারবার। তো আমি তোমাদেরকে বলছি, আমি এসছি আপাতত মেট্রোয়। চলো, মেট্রোতে ভিডিও করা নিষেধ আছে, চলো যাই ওপারে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, চলতে হ্যাঁ।
আমাদের ঈশান বাবু শুধু খালি ও আগে আগে যাচ্ছে। চলো একটা সুন্দর তো যাই হোক, আমরা ভিতরে চলে আসলাম। আর ব্যাঙ্গালোরের মেট্রোটা খুব সুন্দর, একদম চকচক করছে, পরিষ্কার। মানে এখানে ভিডিও করতে দেয় না যদিও, আমি ভাবলাম যে এইটুখানি তোমাদেরকে দেখায় কত সুন্দর দেওয়া। চলে এসেছি আমরা বিধানসভাতে, কিন্তু আমাদের জন্য শোন আর আরেকজন ওয়েট করছে, আমরা ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, এখন নিচে আছি। কিছু হোক আর না হোক, ব্যাঙ্গালোরে কিন্তু মেট্রোটা মারাত্মক, খুব সুন্দর, খুব পরিষ্কার, বা এখানকার পরিষেবাগুলো খুব ভালো। 15 minutes later. আমরা যখন বিধানসভা আসি না, কিছু হোক আর না হোক, এখানে প্রচুর নেপালি মানুষকে দেখতে পাই যারা প্রচুর ভিডিও করে, দেখাচ্ছ। মানে নেপালিদের এই বিধানসভাটা অ্যাকচুয়ালি নেপালিদের বললে চলে, তো সবাই ভিডিও করছে। আমরা সবসময় বলি যে কলকাতার মানুষ বেশিরভাগ ব্যাঙ্গালোরে আছে, অ্যাকচুয়ালি ভুল কথা। নেপালে ধরতে গেলে 50% যারা কাজকর্ম করে তারা এখানে প্রচুর মানুষ আছে। মানে নেপালের 50%, 30% তো শিওর একদম। মানে যেসব ছেলেরা মেয়েরা আছে তারা এখানেই কাজ করে। আর ওরা মানে আমাদের এখানে যদি কারো 20,000 টাকা স্যালারি লাগে, ওদের মনে হয় 15,000 টাকা স্যালারি দিলে ওরা তাতেই খুশি। কারণ নেপালে ইন্ডিয়ার থেকে টাকা ওখানে, মানে এখানে যদি 15,000 টাকা নিয়ে যায়, ওদের ওখানে গিয়ে মনে হচ্ছে 22,000 কি 23,000 হয়। সেই কারণে এমনিতে মেট্রোতে বেশি ভিডিও করতে দেয় না, সেই কারণে করি না। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এই সোহানের সাথে মিলতে, মানে ওর সাথে আজ প্রায় 2-3 মাস দেখা হয় না, এর সাথেও 2-3 মাস দেখা হয় না। সেই কারণে ওরা এসেছিল আজকের ভিডিও শ্যুট করতে, তাই ভাবলাম যে তোমরা বিধানসভার কাছে দাঁড়াও, আমি আসছি, এসে একটু দেখা করে চলে যাবো। সেই কারণে বাবুরা বিধানসভার কাছে এসে দাঁড়িয়েছিল, আমি আসলাম, দেখা সাক্ষাৎ করলাম। আর যাই হোক, ভিডিওটা বেশি লং করছি না। যখন মেজেস্টিকে আসবে একটু সাবধানে, ना होले सब पैसा खलास। वो मेजेस्टिक का वो जो अभी चल रहा है ना, रेड लाइन के बारे में थोड़ा डिस्कस, उसके माने ओपन जखन आसबे तो हमरा एकटू सावधान। अभी तक हम लोग आ रहा है ना, फोन चुप के आ रहा था, वो देख ऐसे देख रहे हैं ना, जो हम लोग का वीडियो बना था तो फोन छीन लेगा, ऐसे डेंजरस हो गया अभी। अच्छा डेंजरस हो गया उधर। हाँ, मैं तो कभी लाइफ में गया ही नहीं, अभी तो उसके बारे में पता भी नहीं, आगे का पता नहीं क्या होगा उधर। এখন প্রচুর ডেঞ্জারাস হয়ে গেছে। अभी तो क्या हुआ ना, कोई कनाडा वाला वीडियो कर रहा था ना, पुलिस भी आया था, उसका मोबाइल छीन लिया। वो वीडियो में देखा था मैंने, 9 मिलियन व्यूज आ गया यूट्यूब में। उसका फोन छीन लिया। चले आप चल गए थे। যাই হোক, আর ভিডিওটা বেশি লং করছি না, একদম মানে ছোট ভিডিওর মধ্যে। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে লাইক করো, একটুখানি করে শেয়ার করো যারা জানো না তাদের কাছে। আর নেক্সট অন্য কোনো ভিডিও খুব তাড়াতাড়ি, অন্য কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। বাই।